হিংসাকারীর যখন সে হিংসা করে তার অনিষ্টতা থেকে তার ক্ষতি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কার থেকে? হিংসাকারীর যখন সে হিংসা করে তার হিংসা থেকে তার হিংসার অনিষ্টতা থেকে আমি আপনার কাছে কি করছি? আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কোরআনের আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে যে হিংসা কতটা জঘন্যতম জিনিস। বুঝতে পারছেন না পারেন? রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বললেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, ইন্নাল হাসাদা ইয়াকুলুল ঈমান কামা তাকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহ বলেছেন হিংসা হলো এমন একটি জঘন্যতম জিনিস। রাসূলুল্লাহ বলেছেন হিংসা মানুষের ঈমান আমলকে জ্বলিয়ে পুড়িয়ে সারকাস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, ঠিক যেমন ভাবি আগুন যেমন ভাবে লোহা লাকড়িকে, আগুন যেমন ভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারকাস করে দেয়, হিংসা তেমনি ভাবি মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করে দেয়। হিংসা জীবনে করা একটু বড় লোক হয়েছে, দুতলা বাড়ি হয়েছে, তিনতলা করা লাগবে, ওর দিকে শুধু হিংসা। ওর একটু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আড়ে আড়ে রাম করে দেখা কিরাম করে। রাসূলুল্লাহ যখন কারোর দিকে তাকাতেন না, মুখটা ফিরে যেত, মুখটা রাসূলুল্লাহর ফিরে যেত। আর কিছু কিছু লোক আড়ে আড়ে করে দেখেন, মনে রাখবেন এই আড়ে দেখা কিন্তু বিরাট খারাপ, বিরাট খারাপ, সে খারাপের সীমা নেই। ওই জন্য আড়ে দেখতে রাসূলুল্লাহ নিষেধ করেছে, আড়ে কোনোদিন দেখা যাবে না। আর আড়ে দেখে তারাই যাদের ভিতরে হিংসা রয়েছে। কি রয়েছে? রাসূলুল্লাহর দ্বিতীয় নম্বর চরিত্র, প্রথম নম্বর চরিত্র রাসূলুল্লাহর ভিতরে কি ছিল না? মিথ্যা ছিল না। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর ভিতরে কোনোদিন হিংসা বিদ্বেষ জায়গা পায়নি। রাসূলুল্লাহর আরো 3 নম্বরে রাসূলুল্লাহর আদর্শ হলো, রাসূলুল্লাহর তৃতীয় নম্বরে ক্যারেক্টার হলো, রাসূলুল্লাহর তৃতীয় নম্বরে চরিত্র হলো রাসূলুল্লাহর ভিতরে কোনদিনের জন্য অহংকার জায়গা পায়নি। ওই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইউহিব্বু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিনের জন্য পছন্দ করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসি না মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তির ভিতরে রয়েছে অহংকার, কি রয়েছে? অহংকার রয়েছে, আল্লাহ তাকে কি করে না? ভালো বাসে না। আল্লাহ তাকে কি করে? ঘৃণা করে, কি করে? অপছন্দ করে। আল্লাহ তাকে কি করে? ঘৃণা করে। যে অহংকার, অহংকার তুই করার কি? তোর কটা টাকা আছে? টাটা আম্বানি, বিল্ডার্স, রিলায়েন্স, জিও কোম্পানি, আম্বানি, এদের যা টাকা রয়েছে, এরাও যদি অহংকার করে, এই অহংকার করা মানাবে? আর আমার গা 2 টাকা হয়ে গেলি না, পার মাটিতে পড়ে না। কোথায় পড়ে? মাটিতে পড়ে না, অটোমেটিক আসমানে পড়ে। বিরাট বিরাট ব্যাপার, অহংকারে শেষ, জীবন শেষ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অহংকার হলো আমার চাদর। তোমরা আমার চাদর নিয়ে কোনদিনের জন্য তোমরা টানাটানি করো না।
অহংকার আমার চাদর। ঠান্ডার সময় বিরাট ঠান্ডা, শীল পড়ছে, এই ঠান্ডায় আপনি বসে রয়েছেন, কেউ যদি চাদর নিয়ে টানাটানি করে, হ্যাকস্যাক্সি করে, রাগ হবে কি হবে না? রাগ হবে কি হবে না? হ্যাকস্যাক্সি করলে তো রাগ হবে। আর আল্লাহ বলেছেন অহংকার হলো আমার চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করলে আমি আল্লাহ, আমার যদি রাগ হয়ে যাই, তোমাদের কপালে দুঃখ রয়েছে। কি রয়েছে? কপালে দুঃখ ঘনিয়ে আসছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ফি ইয়াউমিল কিয়ামাতি আমসালিজ যাররি ফি সূরাতির রিজালি ইয়াগশাহুমুজ যাল্লু। রাসূলুল্লাহ কি সুন্দর ভাবে বললেন, কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে এক জায়গাতে দাঁড় করাবেন, এক জায়গাতে সমবেত করবেন। সমবেত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে, তাদের মাথার উপরে, তাদের চেহারার উপরে ইয়াগশাহুমুজ যাল্লু, আল্লাহ পাকের রাসূল বললেন তাদের চেহারার ভিতরে অটোমেটিক্যালি মনোমালিন্য এবং লাঞ্ছনার ছাপ দেখা যাবে। অহংকারীদের কি দেখা যাবে? লাঞ্ছনার ছাপ তাদের ভিতরে। কাদের ভিতরে? অহংকারীদের ভিতরে। কিসের ছাপ বলেন? খবর কোথায় ওয়াজ করছি মনে হয়, মাইকটা একলে খবর কোথার দিকে যাই। ওরে একটু ওয়াজ শুন। তাদের অহংকারীদের অপমানের লাঞ্ছনার ছাপ থাকবে তাদের চেহারার উপরে। রাসূলুল্লাহর ভিতরে মিথ্যা ছিল না, হিংসা ছিল না, রাসূলুল্লাহর ভিতরে অহংকারও ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই তো আল্লাহ রাসূলুল্লাহকে লাকাব দিয়েছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। মন খুলে সুবহানাল্লাহ বলেন। সবাই একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, দেখি কিরকম জোর হয়। রাসূলুল্লাহর ভিতরে অহংকার ছিল না। রাসূলুল্লাহর ভিতরে চতুর্থ নম্বরে যে চরিত্রটা ছিল, রাসূলুল্লাহর ভিতরে ছিল নারীদের সম্মান। কাদের সম্মান? নারীদের সম্মান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, রাসূলুল্লাহর ভিতরে নারীদের সম্মান ছিল। রাসূলুল্লাহ নারীদের মায়ের সম্মান দিতে গিয়ে বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার জান্নাত, আপনার জান্নাত কাবা শরীফ তওয়াফ করার ভিতরে নেই, আপনার জান্নাত সাফা মারওয়া সাই করার ভিতরে নেই, আপনার জান্নাত হাজারে আসওয়াদে চুম্মা দেওয়ার ভিতরে নেই। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। রাসূলুল্লাহ বলেছেন, তোমার জান্নাত রয়েছে, আপনার জান্নাত রয়েছে জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নারী জাতি মায়ের পায়ের তলাতে। নারী জাতির মায়ের পায়ের তলাতে। এটা হলো মা হিসাবে রাসূলুল্লাহ নারীদের সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ বোন হিসাবে নারীদের সম্মান দিতে গিয়ে বলেছেন যে ভাই তার বোনকে দেখভাল করবে ভালোভাবে এবং সব কিছু হক বুঝে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। রাসূলুল্লাহ মেয়ে হিসাবে, মেয়ে হিসাবে নারীদের সম্মান দিতে গিয়ে বলেছেন যে বাবা তার কন্যাকে, তার মেয়েকে একটা হোক, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, এরপরে সিরিয়াল বাই 1 নম্বর 2 নম্বর যা হতে থাকবে, নারীদের মেয়েদের ভালোভাবে লালন পালন করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, কোরআন শিক্ষা দেবে এবং সুপাত্র দেখে বিয়ে বিবাহের ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে আল্লাহর দয়ার জান্নাত নসিবে মঞ্জুর করে দেবে।
প্রিয় শ্রোতা মণ্ডলী বলে রেখে দিন, রাসূলুল্লাহ স্ত্রী হিসাবে, বউ হিসাবে রাসূলুল্লাহ সম্মান দিতে গিয়ে বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ কি সুন্দর ভাবে হাদিস শরীফের ভিতরে বললেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর तमाम পৃথিবীটা, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন, तमाम পৃথিবীটা কুল্লুহা মাতাউন, ভোগ বিলাসিতা, तमाम পৃথিবীটা ভোগ বিলাসিতা, ও খায়রু মাতাউদ দুনিয়া। আর রাসূলুল্লাহ বলেছেন এই ভোগ বিলাসিতার ভিতরে, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি আল মারআতুস সালিহা, ওই পুণ্যবতী স্ত্রী, ওই পুণ্যবতী বউ, ওই পুণ্যবতী স্ত্রী तमाम পৃথিবীর ভিতরে সবচেয়ে মর্যাদা পূর্ণ। জোরে বলুন রাসূলুল্লাহ মা হিসাবেও রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন নারীদের, মেয়ে হিসাবে সম্মান দিয়েছেন, কন্যা হিসাবে, কন্যা হিসাবে রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন, এবং স্ত্রী হিসাবে রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন। আর আমার গায়ে ধরে রাগারাগি হলি শুধু রাত দিন বোট ঠেঙানি, রাগ হয়ে গেল, দিলুম চড়, এই শালার প্রচন্ড বিপদ, প্রচন্ড বিপদ, রাগ হয়ে গেছে, দিলাম চড়। জানেন স্ত্রীকে গায়ে হাত তোলার আগে, মাকে গায়ে হাত তোলার আগে, বোনকে গায়ে হাত তোলার আগে কতটা আপনার ভাবা উচিত ছিল? কোরআন শরীফের আয়াত আপনি জানেন না? আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা নারীদের পক্ষ থেকে, তোমাদের স্ত্রীর পক্ষ থেকে কোনো কিছু ক্ষতির আশঙ্কা করো, এবং অন্য জায়গাতে যদি কোনো অন্য জায়গাতে অন্য স্বামীর সঙ্গে অন্য একটি পরপুরুষের সঙ্গে যদি সম্পর্ক করতে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইযুহুন্না, ফাইযুহুন্না। সর্বপ্রথমে আপনাকে উপদেশ দেওয়া লাগবে, সর্বপ্রথমে আপনাকে নারীকে বোঝানো লাগবে। দ্বিতীয় নম্বরে নারী যদি বুঝিয়ে যদি রাস্তায় যদি ফিরে না আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দ্বিতীয় নম্বরে তুমি তোমার স্ত্রীর শয়ন কক্ষকে, স্ত্রীর খাটকে, স্ত্রীর সঙ্গে একসাথে থাকাকে ত্যাগ করে দাও। যদি একসঙ্গে থাকা যদি ত্যাগ না করার পরে দেও, তোমার স্ত্রী যদি তোমার জায়গাতে ফিরে না আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াদরিবুহুন্না, ওয়াদরিবুহুন্না। তারপরে তুমি তোমার স্ত্রীকে হালকা ভাবে মারতে পারো। কিভাবে? হালকা ভাবে মারতে পারো। নারীর গায়ে হাত তোলা অত সহজ? সহজ? আল্লাহ প্রথমে কি বললেন? ফাইযুহুন্না, উপদেশ দাও, উপদেশ দাও, বোঝাও। প্রথমে समझने, প্রথমে বোঝানোর দরকার। इसके बाद নারী কো জুরুহুন্না ফিল মাদাজি'i। নারী যদি বোঝানোর পরে যদি লাইনে না আসে, নারীর জন্য শয়ন স্থান ত্যাগ করো, এ বোঝাবে কি? সিগারেট খেয়েছে আর বিড়ি খেয়েছে, বোর পাশে সরছে আর গাল তো গন্ধ, বলবেন ঘুরে এসো দিন, ঘুরে এসো, কি বলবে? বিড়ি খেয়েছে, বোর পাশে শুয়ে এটা ওটা খেয়েছে, দিলবাগ বিমল টিমল চুরিয়ে বোর কাছে, বোর পাশে শুয়ে বউ বলবেন তো ঘুরে এসো, বোঝাবে কখন? আল্লাহ প্রথমে বললেন না রে বান্দা, ফাইযুহুন্না, প্রথমে উপদেশ দাও। তারপরে যদি না বুঝে, তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, শয়ন স্থান ত্যাগ করো। কি স্থান? শয়ন স্থান, একসাথে শোভা বন্ধ করো। ওয়াদরিবুহুন্না, তৃতীয় নম্বরে হালকা ভাবে মারতে পারো। রাসূলুল্লাহ নারীদের সম্মান দিয়েছেন বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন
নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সম্মান দিয়েছেন বলেই তো রাসূলুল্লাহ হলেন সুমহান চরিত্রের অধিকারী। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভিতরে আরো চরিত্র হলো রাসূলুল্লাহ কাউকে কোনোদিন ঘৃণা করেননি। কি করেননি? রাসূলুল্লাহ কাউকে কোনোদিন না ঘৃণা করতেন না। খাটো হোক, লম্বা হোক, বেঁটে হোক, কালো হোক, পরিষ্কার হোক, দেখতে খারাপ হোক, রাসূলুল্লাহ না কাউকে কোনোদিন ঘৃণা করতেন না। আর ঘৃণা করলে হবে? কার সৃষ্টি? ঘোড়া কার সৃষ্টি? কালো কার সৃষ্টি? ঘৃণা করলে হবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মনুষ্য জাতি তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা, তোমরা একটি লোক, তোমরা একটি সম্প্রদায় অপর সম্প্রদায়কে দেখে কোনদিনের জন্য ঠাট্টা করবে না, কোনদিনের জন্য বিদ্রুপ করবে না, কোনদিনের জন্য ঘৃণা করবে না, কোনদিনের জন্য উপহাস করবে না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে দেখে ঘৃণা করছো সে হয়তো আল্লাহ পাকের দরবারে একটি আমলেও তোমার থেকে প্রিয়, তোমার থেকেও আল্লাহর দরবারে একটি আমলেও প্রিয় হতে পারে না। পারে না? জোরে বলেন, পারে? আপনি দেতলায় বসে, দুতলায় বসে আল্লাহকে ডাকছেন, আর একটা কুঁড়ে ঘরের ভিতরে ওই ব্যক্তিটি আল্লাহকে ডাকছে। আপনি জানেন আপনার দুতলায় বসে যা ইবাদত করছেন তার থেকে আল্লাহ পাকের দরবারে এই লোকটির, এই যে কুঁড়ে ঘরের ভিতরে বসে ইবাদত করছে, এই লোকটি আল্লাহ পাকের কাছে হয়তো বা প্রিয় হতে পারে। পারে কি পারে না? ওই জন্য গরিব মানুষকে দেখেও ঘৃণা করা যাবে না। আমার ভিতরে হয় ঘৃণা, এর দিকে ঘৃণা, ওর দিকে ঘৃণা। রাসূলুল্লাহর ভিতরে ঘৃণা ছিল না, এমনি আর আল্লাহ বলেনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, রাসূলুল্লাহ আবার একটি অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো শরীর দেখে বিচার করবে না, কে সাদা না কে পরিষ্কার, কে কালো না কে ফর্সা, কে নাটা না কে লম্বা, কে বেটে না কে কালো, আল্লাহ পাক রব্বুল আলামিন এসবের দিকে দেখবে না। ওয়া আমালিকুম, এবং আল্লাহ ওয়া আমওয়ালিকুম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ধন সম্পদ দিকে বিচার করবে না, কে কোটিপতি, কার 1 লাখ 2 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার মালিক, এসব কিছু দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের দিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের স্বচ্ছতা এবং পবিত্রতার দিকে ফিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিচার করবে। মহব্বত করে সুবহানাল্লাহ বলে। কোন দিকে ফেরবে আল্লাহ? কোন দিকে ফেরবে আল্লাহ? শরীরের দিকে দেখবে না, মালের দিকে দেখবে না, আল্লাহ কোন দিকে ফিরবে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের স্বচ্ছতা এবং আমলের পবিত্রতার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। তাহলে রাসূলুল্লাহর ভিতরে এই যে ঘৃণা, রাসূলুল্লাহর ভিতরে এটা ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আরো আরেকটি চরিত্র হলো, রাসূলুল্লাহর ভিতরে কোনদিনের জন্য রাগ ছিল না। কি ছিল না?
রাগ ছিল না। ওই জন্যই তো আল্লাহ বললেন আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। এমনি এমনি বললেন, এমনি এমনি বলেছেন। রাসূলুল্লাহর ভিতরে রাগ ছিল না। আমার কাছে তো হট টেম্পারি, মাথা গরম হয়ে গেলে এ তা তার এটা ওটা গাল খিস্তি যা ইচ্ছা তাই মুখে উচ্চারণ করি না বলেন। রাসূলুল্লাহর ভিতরে না এই রাগটা ছিল না। এই রাগটা ছিল না বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ প্রিয় হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলেন কি দিনে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের গুনাহগুণ সম্পর্কে, মুত্তাকিদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা, পৃথিবীর মাটিতে যারা রাগকে হজম করতে পারে, तमाम পৃথিবীর মাটিতে যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, এরাই হলো পৃথিবীর জমিনে বড় মুত্তাকি। মহব্বত করে বলুন কি করে? রাগ কাজিমিন, যার বাংলা মানে হলো রাগ যে হজম করে। হজম, রাগটাকে রাগ হজম করতে হয় নাকি? রাগ কি খাবা যে রাগ হজম করতে হবে? রাগ হজম করার মানে হলো রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করে। কি করে? কন্ট্রোল করে। রাসূলুল্লাহর ভিতরে রাগ ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন আরো একটি হাদিসের কথা আপনাদের বলে দিই। রাসূলুল্লাহ বলেছেন লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন বিশাল বাহাদুর, বিশাল বীর ব্যক্তি ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তিতে লড়াই করে জিতে যায়। ওই ব্যক্তি বাহাদুর ব্যক্তি নয় যে ব্যক্তি বিরাট মারপিট করতে পারে, যে ব্যক্তি বিশাল লড়াই করতে পারে, ওই ব্যক্তিটি বাহাদুর নয়, ওই ব্যক্তিটি শক্তিশালী নয়। রাসূলুল্লাহ বলেছেন ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তিটি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তিটিই হলো প্রকৃতপক্ষে বাহাদুর ব্যক্তি। জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর ভিতরে এই রাগটা জায়গা পায়নি। ওই জন্যই রাসূলুল্লাহ হলেন সুমহান